ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে সুধা বলে, আমি এই লোকটাকে একদিনের জন্য হলেও তেজ বলে মেনে নিইনি। সুধার কথা শুনে তরিতা বলে, কিন্তু কেন দিদিভাই, এই মানুষটা তো তোমাদের সমস্ত কথা জানে, তাহলে কেন তুমি তাকে বিশ্বাস করতে পারছো না? পরক্ষণে সুধা বলে, কারণ আমি সত্যিটা জানার জন্য খোঁজ করা শুরু করি। আমাদের লক্ষ্মীপুরের নদীতে বন্যার জলে ভেসে আসা তেজকে আমাদের চুমকি খুঁজে পেয়েছিল। এদিকে ঝিনুক বলে, ঠাম্মি, দিদি একদম ঠিক বলছে। দিদির সাথে ওই দিন আমিও গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে সকল মানুষ স্বীকার করেছে চুমকি জামাইবাবুকে খুঁজে পেয়েছিল। এমনকি আস্তে আস্তে ওরাই জামাইবাবুকে সুস্থ করে তোলে। ঝিনুক এবং সুধার কথা শুনে আশুতোষবাবু খুব রেগে যায় আর ধমক দিয়ে বলে, হোয়াট রবেশ, তোমরা এসব কি কথা বলছো? একদিন পানির নিচে থাকা মানুষকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে, আর তোমরা একজন চুমকি ক্রিমিনালের মতো মানুষকে বিশ্বাস করছো? যদি চুমকি সত্যি কথা বলে থাকে তাহলে তার এভিডেন্সের প্রমাণ কোথায়? আমার তো এখন মনে হচ্ছে কোর্টে বিচ্ছুকে তোলার দিন তুমি ওদের পালাতে সাহায্য করেছ। পরক্ষণে সুধা চিৎকার করে বলে, হ্যাঁ, আমি ওদের সাহায্য করেছিলাম। যখন আপনার মতো পুলিশ অফিসার ডিউটিতে ব্যস্ত হয়ে পড়ে তখন আমাদের মতো সাধারণ মানুষদের এসব কাজ করতে হয়। সুধার কথাগুলো শুনে আশুতোষবাবু বলে, তোমাদের মাথা কি পাগল হয়ে গেছে? পরক্ষণে সুধা বলে, কারণ ওদের অত সামর্থ্য ছিল না হাসপাতালে নিয়ে যাবার, আর আমার মনে হচ্ছে ওটাই আসল তেজ। অপরদিকে জ্যোৎস্না ধমক দিয়ে বলে, সুধা, তুমি কিন্তু আশুতোষের সাথে এভাবে কথা বলতে পারো না। পরবর্তীতে কাননবালা দেবী বলে, রেশমির বিয়ে উপলক্ষে তোমাকে যেন আমি আর বাইরে যেতে না দেখি। যদি তুমি কখনো বিচ্ছুর জন্য বাইরে যাও তাহলে তুমি আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারবে না। কিছুক্ষণ পরে সেখানে গ্রাম থেকে কয়েকজন লোক আসে এবং ডক্টর মোহিত বলে, আপনারা কারা, কেন এখানে এসেছেন? তখন তেজ বলে, ওনারা আমাকে বাঁচিয়েছিল, আমি ওদেরকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছি। যাদের জন্য আমি প্রাণে বেঁচে আছি, আমার বোনের বিয়ে উপলক্ষে তাদের নেমন্তন্ন করব না? তেজের কথা শুনে কাননবালা দেবী বলে, দাদুভাই, তুমি একদম ঠিক কাজ করেছ। যাদের জন্য আমরা তোমাকে আবার ফিরে পেয়েছি, তুমি তাদের নেমন্তন্ন করে খুব ভালো কাজ করেছ। এদিকে গ্রামের লোকগুলো তেজকে কিভাবে কুড়িয়ে পেয়েছিল তার সমস্ত কথা তুলে ধরে এবং সমুদ্র খাওয়ার জন্য বাইরে নিয়ে যায়। অন্যদিকে ঝিনুক সুধাকে বলে, তুই সবাইকে সত্যিটা বলে দিয়ে কিন্তু বিপদে পড়লে এখন কেসটা সামলা গিয়ে। পরবর্তীতে সুধা গিয়ে তেজকে বলে, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি দুজন চেহারার মানুষের মধ্যে আসল কোনটা সেটাই বুঝতে পারিনি। পরের পার্টে আমরা দেখতে পাই সন্ধ্যাবেলায় সুধা চুমকিকে ফোন করে বলে, আমি বাড়ি থেকে কোনোভাবে বের হতে পারিনি। ঠাম্মি, বাড়ির বাকিরা আমার ওপর যেভাবে প্রেশার ক্রিয়েট করছে, আমি বুঝতে পারছি না কিভাবে বের হব। তবে তুমি একদম চিন্তা করো না চুমকি, ঝিনুক খোঁজ নিচ্ছে, আমি তোমাকে সবটা জানিয়ে দেব। তখন চুমকি কান্না করে আর বলে, ম্যাডাম, আমি সমস্ত গ্রাম খুঁজে দেখেছি, কিন্তু কোথাও বিচ্ছুকে পাইনি। এখন আমার খুব ভয় করছে। পরবর্তীতে কারোর আসার আওয়াজ পেয়ে সুধা ফোনটা রেখে দিয়ে টেবিলে রাখা আলতার কৌটা নিয়ে তেজের কথা মনে করে বলে, বাড়িতে বিয়ে, এই প্রথমবার আমি বিয়ে উপলক্ষে আলতা পরলাম না, তুমি আমাকে সবসময় আলতা পরিয়ে দিতে। এদিকে নকল তেজ ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে সুধা সুধা বলে ডাকতে থাকে। তখনই ইমন এসে বলে, তেজ, তুমি এত রাতে এখানে কেন? ইমনের কথা শুনে তেজ বলে, আসলে আমার জল তৃষ্ণা পেয়েছিল, ঘরে জল ছিল না, তাই বাইরে এসেছিলাম। ইমন বলে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য রান্নাঘর থেকে জল এনে দিচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই কালো কাপড়ে মুখ ঢেকে বিচ্ছু সুধার মুখে হাত চাপা দিয়ে বাগানে নিয়ে যায়। তখন সুধা চিৎকার করে বলে, কে তুমি, কেন আমাকে এখানে নিয়ে আসলে? পরক্ষণে সুধা কালো কাপড়টা সরাতে বিচ্ছুকে দেখতে পাই আর বলে, আমি জানতাম তুমি ঠিক সুস্থ অবস্থায় আবার ফিরে আসবে। পরের সিনে দেখানো হয় ইমন নকল তেজকে পানির জগ এনে দিতে তেজ ফ্রিজ থেকে অনেকগুলো আইস পানিতে দেয়। সেটা দেখেই ইমন মনে মনে বলে, তেজ তো ঠান্ডা জল কখনো খায় না, ঠান্ডা জল একদমই খেত সেটা হচ্ছে সার্থক, কিন্তু সার্থক তো আর আমাদের মাঝে নেই, তাহলে এত মিল কিভাবে? একটু মোড় ঘুরিয়ে আমরা সুধাকে দেখতে পাই। সুধার হাতে আলতার কৌটা দেখে বিচ্ছু বলে, তোমার হাতে আলতা কেন, কি করবার এটা দিয়ে? তখন সুধা বলে, বাড়িতে তোমার বোনের বিয়ে, আর আজকে আলতা উৎসব ছিল। তোমার মনে আছে তেজ, তুমি আমাকে প্রতিটা বিয়ে উপলক্ষে হাতে আলতা পরিয়ে দিতে? আলতা পরানোর কথা শুনে বিচ্ছু বলে, আমার আলতা পরানো কোনো কিছুই মনে নেই, তবে ওই কিংসুক লাহিড়ী জেনে গেছে আমি আসল তেজ, তাই আমাকে গুন্ডা পাঠিয়ে বারবার মেরে ফেলার চেষ্টা করছি। এদিকে সুধা বলে, বাড়িতে যে নকল তেজ রয়েছে, যদি তোমার ছদ্মবেশ নিয়ে থাকে তাহলে রেশমির গায়ে হলুদের দিনে আমি ছদ্মবেশ খুলে দেব।
এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।